আরেকটা হলো বিহেভিয়ার সাইড, কিন্তু উনার বিহেভিয়ার কোনো ঠিক নাই। উনি যখন কথা বলেন তখন বোঝা যায় যে উনি কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে আসেন। উনি স্টুডেন্টদের দাঁড় করিয়ে বলেন যে উনি আমরা নাকি আনস্মার্ট, আমাদের যোগ্যতা কি, আমরা মাত্র এইচএসসি পাস করে আসছি, আমাদের এখানে আসার কোনো যোগ্যতা নাই। এমবিবিএস স্টুডেন্টদের সাথে আমাদের মানে ডিফারেন্সটা দেখানো হয়। এখানে আমরা নার্সিং কোর্সে আছি, আপনি আমাদের টিচার, আপনি কেন এমবিবিএস স্টুডেন্টদের সাথে আমাদের তুলনা দেখাবেন বা আমাদেরকে নিচু ফিল করাবেন? এরপরে এটাও না, উনি ক্লাসে দাঁড় করে যেই মেয়েগুলা মানে উনি হাইলাইট করে রাখেন, আসার পরই এই মেয়ে কোথায়, এরা এটা করছে, এরা ওইটা করছে, এরপরে একজনকে দাঁড় করিয়ে তোমার বাড়ি কই, তোমার এগুলো একজন টিচারের কি শোভা পায়। এবং রাত 12টার পরে মেয়েদেরকে মেসেজ দেওয়া, ইভেন এই যে এখন যে আন্দোলন চলতেছে ওনার পদত্যাগের জন্য, উনি কালকে রাতকে আমাকে মেসেজ দিচ্ছে। ওনারা টার্গেট করে রাখবে আর আমাদের লাইফ ধ্বংস করে দেবে ওনারা। তাই আমরা ওনাদের পদত্যাগ চাই। ভর্তি হতে আসি, তো আমার মার্কটা তুলনামূলকভাবে অনেক কম ছিল, 54 ছিল। তো ওইখান থেকে আমাকে উনি বলেন যে ভর্তি হবা ঠিক আছে, তোমার কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো আছে, তোমরা কি এটা চালাইয়া যেতে পারবা। এরপর উনি অনেক সময় হোল্ডে রাখছেন, আমার বাবার বিজনেস আইডি কার্ড চাইছেন যে আদৌ কি এসওইটি দিতে হবে, যে এই কলেজে যে যাবতীয় যে খরচগুলো আছে, বিভিন্ন খরচের কথা বলছেন যে এই ফান্ড দিতে হবে, এটা দিতে হবে, এই সময় কি তোমরা দিতে পারবা, পরে আবার ব্যাকআপ করতে পারবে না। মানে এখানে সরাসরি আমরা যখন ভর্তি হতে আসছি তখনই উনি টাকার কথা বলছেন। অনেকেই আছে এখানে যারা, আমি 54 পাইছি, আমি তো তাও বলবো আমার ব্যাচের সাথে এবং জুনিয়র ব্যাচের সাথে করছে, আমাদের সাথে আমি তো 54 পাইছি, ঠিক আছে, আমার মার্কটা কম, আমি মনে করি আমার মার্কটা কম, কিন্তু 42 পেয়ে একটা মেয়ে কেমনে চান্স পাইলো? আমাকে যদি এত হ্যারাসমেন্টের শিকার করা হয়েছে তাহলে ওই মেয়েটা কেমনে চান্স পাইলো? অবশ্যই এখানে লিঙ্কের কাজ আছে, কিন্তু ওনারা বলেন কি আমরা এই মেধা তালিকা প্রকাশ করি, এই মেধা তালিকার মধ্যে আছে, তাইলে 42 পেয়ে একটা মেয়ে কেমনে নর্থ ইস্টে চান্স পায়? আমাকে এটা উত্তর দিন। 20 থেকে 30টা সিট অলরেডি বুকিং থাকে, এছাড়া আমাদের যে সিটগুলো আছে ওইগুলোতে আমরা নর্মাল শিক্ষার্থীরা ভর্তি হয়। এই 20 থেকে 30 সিট হয়ে যায়। আমাদের প্রশ্ন হলো এটা, যদি এখানে ভর্তি বাণিজ্য না হয়, উনি অ্যাকাউন্টেন্ট নর্থ ইস্টের, যদি ভর্তি বাণিজ্য না হয় তাহলে এখানে এই যে জিনিসটা আছে, এই যে 30টা সিট, এই 30টা সিটের এক্সপ্লেনেশন আমাদের দিতে হবে। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের 4 জন শিক্ষকের পদত্যাগ, এই পদত্যাগের দাবি নিয়ে আমরা এসেছি। 4 জনের মধ্যে প্রথম হচ্ছেন প্রিন্সিপাল গুলবদন ম্যাডাম। উনি আমাদের এই কলেজ বলেন আর হোস্টেল বলেন এটাকে মানে আমাদের প্রশাসন বানিয়ে রাখছে, আয়নাগরের মতো বানিয়ে রাখছে। উচ্চ থেকে তুচ্ছ একটা বিষয়ের জন্য আমাদেরকে অপমান করা হয়, আমাদের গার্জেনকে এরও অপমান করা হয়। আমাদের বলা যায় অন্যান্য শিক্ষকরা যেসব অপকর্ম করে সেটার জন্য উনি কোনো ব্যবস্থা নেন না, উনি উল্টো ওনাদের সহযোগিতা করেন এরকম। তারপর আমাদের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল সুলেখা ম্যাডাম, উনি সবসময় জুনিয়র্সে ক্লাসে এসে যদি কেউ বেতন দেয় না সেটার জন্য তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। উনি সবসময় এরকম মানুষের প্রচার করেন, গার্জেনদেরকে এরকম অশ্লীল ভাষায় তো অনেক কথা বলেনি, অপমান কথা সবসময় ওনার মুখে লেগেই থাকে। শিক্ষকের নামটা কি? নাম কি? সুলেখা আক্তার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল উনি। তারপর জাকিরুল ইসলাম স্যার, উনি আমাদের ক্লাসে বলেন বা নবীন যে কোনো স্টুডেন্ট সুন্দরী মেয়ে বা এরকম মেয়েদেরকে রাতের বেলা উনি মেসেজ করেন, অশ্লীল কথাবার্তা বলেন, এমনকি আমার ক্লাসের একটা মেয়েকে কুকর্মের প্রস্তাব পর্যন্ত দিচ্ছেন। একটা কথা বলতে হবে যে আমাদের ক্লাসের অনেক মেয়েকে উনি অনেক কুপ্রস্তাব দিচ্ছেন। ওনার প্রথম মানে হাতিয়ার হয় যে আমাদের ফার্স্ট ইয়ারে একটা ফিল্ড ভিজিট করান উনি, এই মাধ্যমে উনি মেয়েদের সাথে যুক্ত হন, বিভিন্ন ধরনের এটা সেটা বলে মেয়েদেরকে আসে না, স্টুডেন্ট তো স্যারদের রেসপেক্টে অবশ্যই কথা বলবে, তুমি রেস্টুরেন্টে দেখা করতে আসো, আমরা এই প্ল্যান ডিসকাস করবো, এটা সেটা বলে উনি মেয়েদের ছেলেদের উভয়কে নিয়ে যান। কিন্তু ছেলেদের থেকে এখানে দেখা যায় মেয়েরা বেশি বাধা হয়, কিন্তু এখানে উল্টা হওয়ার কথা ছিল যে এই রেসপন্সিবিলিটি আছে, আমরা ছেলেরা 20 জন আছে, এদেরকে নিয়ে যাক না, মেয়ে থাকতে হবে, তুমি রেস্টুরেন্টে আসবা বা এই জায়গায় দেখা করবো, তুমি আমার সাথে পার্সোনালি কথা বললো, আমি এগুলো শেয়ার করবো না, এই যেগুলা তুমি যদি আমার সাথে এগুলো শেয়ার করো তাইলে নেক্সট ডে তোমাকে আমি পুরস্কার দিব বা আছে না, এরকম বিভিন্ন ধরনের লালসা দেখান। এরপরে ইভেন এমন অনেক কিছু আছে যে ওনার অনেকগুলো পিকচার ভাইরাল হয়েছে, আমাদের ফার্স্ট ইয়ারে অনেক মেয়ের সাথে ভাইরাল হয়েছে, আমার বেচের না হয়তো অন্য বেচের, কিন্তু এমনও গুঞ্জন আছে যে উনি আমাদের ফার্স্ট ইয়ারে একটা মেয়ের সাথে সম্পর্কে আছে, উনি একজন টিচার, সেই মেয়েটাকে ক্লাসে দাঁড় করিয়ে মেয়েটার ফোন চেক করা হয়। ইভেন আমাদের ক্লাসে যার সাথে সম্পর্ক নাই মেয়েটার ফোন নেন, ফোন নিয়ে উনি বলবেন লক খুলে দাও, তোমার গ্যালারিতে ঢুকো, তোমার হোয়াটসঅ্যাপে ঢুকো। উনাকে এটা বলার পারমিশন কে দিয়েছে? উনাকে এই পারমিশন কে দিয়েছে আমাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করা? আমি একজন মেয়ে, আমি স্বাধীন বাংলাদেশের একজন মেয়ে, আমার প্রাইভেসিতে উনি কেন হাত দিবেন? এটা তো কোনো সময় কলেজের নিয়ম হতে পারে। তো এইটুকুই উনার পদত্যাগ প্লাস আমাদের যে 4 জন টিচারের নাম নিচ্ছি আমরা, আমাদের এক দফা এক দাবি, আমরা এই 4 জনের পদত্যাগ চাই, এই পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে যাবো।
700 স্টুডেন্টকে শাড়ি দিয়ে, নিজের টাকায় শাড়ি দিয়ে কলেজ পাশে করে আলিয়া মাদ্রাসার মাঠে পাঠানো হয়েছিল সকাল 8টায়, কিন্তু ওখানে ছাত্ররা এলাও ছিল না, শুধু ছাত্রীরাই, মেয়েরা। তারপর ওরা প্রায় রাত 9টা, এখান থেকে ওখানে কোনো স্যার নাই, কোনো ছাত্র স্টুডেন্ট নাই, তো ওরা এখানে অনেক বড় বিপদে পড়েছিল। তারা এসে আমাদেরকে বলেছিল, কিন্তু ওখান থেকে কোনো যোগাযোগ করতে পারে নাই। ওরা উসমানিতে গিয়ে, উসমানি মেডিকেলে গিয়ে ওরা আশ্রয় নিয়েছিল, ওখানে অনেক বড় প্রবলেমে পড়েছিল না রে। হ্যাঁ, তারপরে এরকম একটা অবস্থা যে উনি আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উনি আমাদের কোনো পক্ষেই ছিলেন না, কিন্তু শেখ হাসিনার যখন এসেছিল তখন 700-800 স্টুডেন্ট পুনার দায়িত্বে নিয়ে গিয়েছিল এই আলিয়া মাদ্রাসা মাঠে, কিন্তু ওখানে গিয়ে কোনো কিছুই নাই, ওদের সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো খাবারও দেওয়া হয় নাই। উল্টো আমাদেরকে মহিলা আওয়ামী লীগ বলে পরিচয় দেওয়া হয়েছিল, কিন্তু আসলে আমরা নার্সিং স্টুডেন্ট ছিলাম, আমরা কোনো আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলাম না।